গুড মর্নিং ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে সিকিম ট্যুরের নবম দিন। গতকাল আমি ছিলাম ইসলামপুরে, আজকে আমি যাব শিলিগুড়ি। তো শিলিগুড়ি গিয়ে কিছু নতুন বন্ধুবান্ধবের সাথেও দেখা হলো, দারুণ মজা হলো। চলো তোমাদেরকে সমস্ত গল্পটা করব। তো এখনও চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশন বাটনটা অন করে নাও, আর ভিডিওটাকে সবাই শেয়ার করে দিও। তাহলে চলো শুরু করা যাক। গত রাতে আমি এই পেট্রোল পাম্পটা এসেছিলাম। এই ধাবাটা ওদের কালকেই উদ্বোধন হয়েছিল, তো গত রাতে আমি এখানেই ছিলাম। তো আজকে নবম দিন, 9 ডিসেম্বর। এখান থেকে বেরোচ্ছি, এখন বাজে সকাল 7টা। তো চলো বেরিয়ে পড়ি, রাস্তায় গিয়ে দেখা হবে। আলিগঞ্জ থেকে এই যে রুটটা গেছে, এটা ইসলামপুরের ভেতর দিয়ে গেছে। আর এই যে রুটটা যাচ্ছে, এই রুটটা গেছে সোজা। তো ওটা দিয়েও শিলিগুড়ি যাওয়া যাবে, এটা দিয়েও শিলিগুড়ি যাওয়া যাবে। তো এটা দিয়ে কিছু কিলোমিটার কম হবে, তাই আমি এটা দিয়েই যাচ্ছি। সকাল 11টা বেজে গেছে, কিন্তু ঠান্ডা মনে হচ্ছে যেন এখনও সেই সকালের মতোই আছে। হাওয়াটা একটু চলছে, আর মনে হচ্ছে আস্তে আস্তে যত কাছের দিকে এগোচ্ছি ঠান্ডার প্রকোপও ততই বাড়ছে। সকালে 7টায় বেরিয়েছিলাম, বেরিয়ে 8টার দিকে একবার চা খেয়েছি। এখন তো 11টা বেজে গেছে, বেশ খিদে পাচ্ছে এবারে। তো এখনও কিছু খাওয়া তো হয়নি আজকে সকালে। দেখি সামনে কোনো ভালো দোকান পাই কি। ভাবছি একেবারে দুপুরের খাওয়াটাই খেয়ে নেবো, খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরোবো। খিদে তো অনেকক্ষণ আগে পেয়েছিল, তো অনেকক্ষণ ধরেই ভাবছি খাবো নাকি আরেকটু এগিয়ে যাবো, খাবো নাকি আরেকটু এগিয়ে যাব। তো এই দুটোর মাঝখানে পড়ে বেশ কিছুটা এগিয়েই এসেছি। এখন বাজে 12টা 25। তো রাস্তার ধারেই একদম এই ধাবাটা পেয়েছি, রামদেব বসন্তী ধাবা। তো এটাতেই ঢুকে পড়লাম। তো যাই এবারে ভেতরে গিয়ে দেখি কি খাবার পাওয়া যায়। খিদে পেয়েছে খুব, এবারে খেয়ে নিই।
এখন বাজে 2টা বাজতে 5 মিনিট বাকি। তো 12:30 নাগাদ আমি এই ধাবাটায় ঢুকেছিলাম, ঢুকে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরোচ্ছি এবারে। তো ধাবাটা খাওয়ার খুব ভালো বলবো না, মোটামুটি, কিন্তু দামটা বড্ড এক্সপেন্সিভ। প্রতিটা জিনিসে আলাদা আলাদা দাম নিল, রাইস, চিকেন, জল, পাপড় সব কিছু আলাদা আলাদা দাম নিল। টোটাল পড়েছে আমার 290 টাকা। তো যাই হোক, খেয়ে দিয়ে নিয়েছি, নিয়ে এবারে বেরিয়ে পড়ি। সামনে এখনও 40 কিলোমিটার যেতে হবে। ভান্ডুলে ঘুরি সন্ধে 5টা বেজে গেছে, আর আমি যে পেট্রোল পাম্পটা যাবো বলে ঠিক করে রেখেছিলাম সেটা এখনও 4 কিলোমিটার বাকি। তো চলো গিয়ে পৌঁছাই, তারপর দেখছি ওখানে জায়গা পাই কি। শিলিগুড়িতে এসেছি, শিলিগুড়িতে আমি পৌঁছেছিলাম 5:30 নাগাদ। তো এখানে এসে এই ভাইগুলোর সঙ্গে দেখা হয়েছে, এরাও কিন্তু সাইকেল নিয়ে কেদারনাথ গেছিল। তো এখানে পাম্পে একজনের বন্ধুর সূত্রে এদের সাথে দেখা হয়, আলাপ হয়। তো এখন বেশ গল্প গুজব হচ্ছে। এখন বাজে 9টা বাজে, 8:30 বেজে গেছে। তো আমরা একটু ঘুরতে বেরিয়েছি, আর একটু খাওয়া দাওয়া হচ্ছে এই যে। তো চলো আবার ঘুরে টুরে নিই, তারপর তোমার সাথে পরে কথা বলছি। আমি শিলিগুড়িতে এসেছি 5:30 নাগাদ। তো এসে এই পেট্রোল পাম্পটা এসেছি, এসে এখানে সঙ্গে সঙ্গে জায়গা দিয়ে দিয়েছিল, বলেছিল এই রুমটা ফাঁকা থাকবে, তুমি এখানে থাকতে পারো। তো আমার কিছু জিনিসপত্র এখানে রাখা আছে, আর সাইকেলটা বাইরে রাখা রয়েছে। তো এখানে এসে সব কিছু গুছিয়ে রেখে বেশ রাখা রয়েছে। তো এখানে এসে কিছু নতুন বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, যারা এখানে শিলিগুড়ি থেকে ওরা কেদারনাথ গেছিল। তো ওদের আমি এসেছি শুনে ওরা আমার সাথে দেখা করতে এসেছিলো। তো ওদের সাথে দেখা করে খুব ভালো লাগলো, ওরা খুব ভালো। ওদের সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করলাম, বাইরে ঘুরলাম, ঘুরে টুরে এসেছি। এখন বাজে প্রায় 10টা 10, আর বেশিক্ষণ জেগে থাকবো না, এবারে শুয়ে পড়বো। তো 10টা 10 তো বেজে গেছে। তো যাই হোক, শিলিগুড়ি ধন্যবাদ, বন্ধু বান্ধব যাদের সঙ্গে আজ দেখা হলো সবাইকে থ্যাংক ইউ। এদের কাছ থেকে সাজেশন নিয়ে কালকে কোথায় সাইকেল সারানো যাবে সেটাও জেনে নিলাম। তো সে সাইকেল কালকে একটু, মানে সাইকেল কিছু হয়নি, তো সাইকেলটা একটু দেখিয়ে নেবো। তো কালকে সাইকেলটা একটু দেখিয়ে নিয়ে বেরিয়ে পড়বো কালিম্পংয়ের দিকে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। গুড নাইট, আবার দেখা হবে তোমাদের সাথে কালকে।